আজকে জানবো তিনটি নতুন ক্রিমিনাল ল সম্পর্কে। এই তিনটি নতুন ক্রিমিনাল ল সম্পর্কে জানার আগে আমাদের যে পুরনো যে তিনটি ক্রিমিনাল ল রয়েছে, আইপিসি, সিআরপিসি এবং আইইএ, এই তিনটি ক্রিমিনাল ল সম্পর্কে আগে আমরা একটু জেনে নেব। প্রথমে জানবো হোয়াট ইজ দ্য আইপিসি। আইপিসি কি? ল সাধারণত দু রকমের হয়, সাবস্ট্যান্টিভ ল, প্রসিডিউরাল ল। আইপিসি হলো সাবস্ট্যান্টিভ ল। এই আইপিসি গঠনের জন্য 1834 সালে ভারতের প্রথম ল কমিশন গঠন করা হয়, যার চেয়ারম্যান ছিলেন থমাস বাবিংটন ম্যাকগুইলি এবং তার সাথে আরও 4জন সদস্য ছিলেন। পরবর্তীকালে 1837 সালে আইপিসিকে প্রথম রিপ্রেজেন্ট করা হয়, দেন 1860-তে সেটা কার্যকরী হয়। দুটি উদাহরণের মাধ্যমে এবং আইপিসিকে আমরা জানব। ধরুন কোথাও কোনো দোকানে বা কোনো পরিবারে কোথাও চুরি হয়েছে, কোনো দোকানে ধরুন কোনো দোকানে চুরি হয়েছে। এখন দেখতে হবে সে দোকানে চুরিটা কীভাবে হয়েছে। যদি পাঁচজনের বেশি চুরি করে থাকে সেটা ডাকাতির আওতায় পড়বে। যদি 5 জনের কম করে থাকে সেটা চুরির আওতায় পড়বে। তাহলে ডাকাতির জন্য আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে এবং চুরির জন্য আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে। আর একটা উদাহরণ দেই, ধরুন কোনো এক পরিবারের সদস্য দরজা জানলা বন্ধ করে দম বন্ধ ঘরে সে সুইসাইড করেছে, মানে তার মৃত্যু হয়েছে, মানে দরজা বন্ধ ঘরে তার মৃত্যু হয়েছে। এখন দেখতে হবে যে সেই ব্যক্তিটি মার্ডার হয়েছে না নিজেই সুইসাইড করেছে। যদি মার্ডার হয়ে থাকে তার জন্য আলাদা শাস্তি ব্যবস্থা রয়েছে এবং যদি সে সুইসাইড করে তার জন্য আলাদা শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে এই যে আইপিসি, এখন আইপিসিকে আমি টেনে নিয়ে আসবো। আইপিসি এখানটা কি উল্লেখ থাকবে যে আইপিসিতে শুধুমাত্র যে ক্রাইম, সে কি ক্রাইম করেছে সেটার উল্লেখ থাকবে এবং উল্লেখ থাকবে তার শাস্তি কত নং সেকশনে সে বলা হয়েছে সেটি উল্লেখ থাকবে। ধরুন ব্যক্তিটি মার্ডার হয়েছে, সেই আইপিসির মধ্যে মার্ডার উল্লেখ করা থাকবে এবং মার্ডারের যে কী শাস্তি সেটা উল্লেখ করা থাকবে এবং কত নং সেকশনে। আইপিসিতে শুধুমাত্র এইটুকুই উল্লেখ থাকবে, আর কোনো কিছু থাকবে না। তাহলে সংক্ষেপে যদি বলি তাহলে আইপিসি কি? আইপিসি হলো যে এমন একটি ভারতীয় দণ্ডবিধি যেখানে ক্রাইম উল্লেখ করা থাকবে এবং তার পানিশমেন্ট উল্লেখ করা থাকবে, আর কিচ্ছু থাকবে না। এরপর আসবো আমরা সিআরপিসি। সিআরপিসি হলো প্রসিডিউরাল ল। ওখানে তো এই সিআরপিসি আইপিসি যে আছে সে আইপিসি যা উল্লেখ থাকে সেটা বাস্তবায়িত করে এবং সেটা মার্ডার হয়েছে, কে মার্ডার করেছে, তাকে শাস্তি কিভাবে দেওয়া হবে, কতদিন যাবজ্জীবন কারাদণ্ড হবে কি না, সেটা যে গোটা যে একটা প্রসিডিউর থাকে, কিন্তু একটা ধাপে ধাপে যায়, সেটা একবারে কিন্তু হয় না। সে একটা গোটা প্রসিডিউরের মাধ্যমে তাকে একটা শাস্তি দেওয়া হয় এবং এই যে প্রসিডিউরটা, সেটা প্রসিডিউরটাই হলো সিআরপিসি। ধরুন প্রথমে এফআইআর, এটা একটা প্রসিডিউরের মধ্যে বললো, তাকে অ্যারেস্ট বা গ্রেপ্তার, এটা হলো। তারপরে ইনভেস্টিগেশন হবে, তারপরে ডেটা কালেকশন হবে, তারপর ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, তারপর জাজ সে কি রায় দেয়, তার উপর তার যে তথ্য, সেই তথ্যের ভিত্তির উপর করে কি রায় দেবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, সে কি নির্দোষ কি না। এই যে গোটা যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সিআরপিসি। যদি আইপিসি এবং সিআরপিসির মধ্যে আমি পার্থক্য যদি বলি, তাহলে আইপিসিতে শুধুমাত্র ক্রাইম এবং পানিশমেন্ট এটা উল্লেখ করা থাকবে এবং সিআরপিসির মধ্যে যে পানিশমেন্ট কী প্রক্রিয়ায় দেওয়া হবে সেই প্রক্রিয়াটা, সেই গোটাটা এখানে উল্লেখ করা থাকে। এবং লাস্ট যে পুরনো আইনটা কথা বলা হয়েছে সেটা হলো আইইএ, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এই তিনটি পুরনো আইনকে পরিবর্তন করার জন্য গত বছর অর্থাৎ 2023-এ লোকসভায় এবং রাজ্যসভায় বিল পাশ করা হয়। পরবর্তীতে সে রাষ্ট্রপতির স্বাক্ষরে সেটা আইনে পরিণত হয় এবং 2024-এর 1 জুলাই সেই তিনটি নতুন আইন এবং কার্যকারী হয়। এবং সেই তিনটি নতুন আইন হলো আইপিসি,
প্রথমে আইপিসির বদলে আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসি রিপ্লেস করে আনা হয়েছে বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং লাস্টলি যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে আনা হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই যে পুরনো আইনগুলি, এই পুরনো আইনগুলি ছিল শতাব্দী প্রাচীন, ব্রিটিশ আমলের তৈরি করা এসব, প্রায় 150 বছরের পুরনো এসব আইন। মূলত ভারতীয় দণ্ডবিধি থেকে ব্রিটিশদের প্রভাব মুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন আইনে 90% কন্টেন্ট প্রায় একই রয়েছে, শুধুমাত্র সেকশনগুলো পরিবর্তন করা হয়। যেমন ধরো যাক যে পুরনো আইনে ডোমেস্টিক ভায়োলেন্স সম্পর্কে বলা রয়েছে 498 এতে, কিন্তু নতুন আইনে সেটা সেকশন হয়েছে 85 সেকশনে বলা হয়েছে, এবং 10% পরিবর্তন করা হয়। এখন আমরা দেখে নেব যে 10% কী কী পরিবর্তন করা হয়েছে। প্রথমেই জানবো যে আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে, আমাদের বিচারের ব্যবস্থায় একটি মামলার পুরো রায়দান করতে দীর্ঘ সময় লেগে যায়, সেখানে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছরও লেগে যায় এমন রায় সম্পর্কে। এবং এই যে এটা যাতে না হয়, পরবর্তীকালে যাতে না হয়, এর জন্য এই নতুন আইনে বলা হয়েছে যে 45 দিনের মধ্যে মামলার জাজমেন্ট দিতে হবে এবং 60 দিনের মধ্যে সেটা চার্জ ফ্রেম করতে হবে। এই নতুন আইনে শিশু এবং নারীদের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। নাবালিকা ধর্ষণে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছে এই নতুন আইনে। ডাউরির কারণে যদি কোনো মহিলা অত্যাচারিত বা মৃত্যু হয় তাহলে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং গণপিটুনি এবং ছিনতাই সম্পর্কে পুরনো আইনে কোনো কিছু বলা ছিল না। নতুন আইনে এই গণপিটুনি এবং ছিনতাই সম্পর্কে কথা বলা হয়েছে। যদি 5 জনের বেশি গণপিটুনি করে কোনো ব্যক্তিকে যদি মারে বা ব্যক্তিটা যদি মারা যায় তাহলে তাহলে তার যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিয়ে, চাকরি, এই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাহলে 10 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। এরকম আরও বহু ক্ষেত্রে এই আইনের পরিবর্তন করা হয়ে থাকে। এবং এই 3টি আইন সম্পর্কে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। বিরোধীদের স্পষ্ট বক্তব্য হলো যে এই আইন পুলিশদের ক্ষমতার তৎপরতা বাড়বে এবং ব্যক্তিদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু ক্ষুণ্ণ হবে, এবং এটা গণতন্ত্রের জন্য খুবই ভয়ানক। আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে।